ভারতের রাজনীতিতে কি তবে এক নতুন ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে? বিজেপির কি শেষে শুরু হয়ে গেছে? যেই বিজেপির অহংকার আর রাজত্বকে এতদিন কোনো বিরোধী শক্তি নাড়াতে পারেনি, আজ সেখানে দেখা দিয়েছে বিরাট ফাটল। নরেন্দ্র মোদী আর অমিত শাহের অপরাজেয় ক্ষমতার দেয়ালে এখন পরাজয়ের স্পষ্ট বলিরেখা। শিক্ষার্থীদের রক্তচক্ষু, একের পর এক কেলেঙ্কারি আর জেনজি প্রজন্মের তীব্র ক্ষোভের পর এবার উপনির্বাচনের ফলাফলেই প্রমাণিত হলো শাসকের সিংহাসন আর সুরক্ষিত নয়। ভারতের 3টি রাজ্যের 3টি আসনের উপনির্বাচনের ফলাফল বলে দিচ্ছে শুরু হয়ে গেছে মোদী সাম্রাজ্যের অন্তিম অধ্যায়। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে বিহার থেকে। বিহারের বাকিপুর বিধানসভা আসন, যা গত 30 বছর ধরে ছিল বিজেপির একছত্র দুর্গ। বিজেপির বর্তমান সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং তার বাবা টানা 8 বার এই আসন থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন। সেই দুর্ভেদ্য দুর্গ মাত্র 30 দিনের রাজনৈতিক প্রচারণায় ধূলিসাৎ করে দিয়েছেন প্রশান্ত কিশোর। সব হিসেব নিকেশ উল্টে দিয়ে প্রায় 19,000 ভোটের বিশাল ব্যবধানে বিজেপি প্রার্থীকে পরাজিত করেছেন প্রশান্ত কিশোরের জনস্বরাজ পার্টি। বিজেপি তো বটেই, এমনকি আরজেডির মতো আঞ্চলিক পরাশক্তিকেও একপাশে সরিয়ে রেখে নতুন এক রাজনৈতিক মেরুকরণ ঘটিয়ে দিয়েছেন পিকে। বিজেপির 30 বছরের এই অহংকার ভেঙে দিয়ে প্রশান্ত কিশোর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এটি শুধু এক বিধায়ক জয়ের লড়াই নয়, এটি দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের জন্য সাধারণ মানুষের এক কড়া বার্তা। বিহারের মানুষকে আর কোনো অপরাধী বা ব্যর্থ নেতৃত্বের হাতে ছেড়ে দেওয়া যাবে না। রাজনৈতিক বিপর্যয় শুধু বিহারেই থমকে থাকেনি। মধ্যপ্রদেশের দাতিয়া আসনে বিজেপি তাদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করেও জয় ছিনিয়ে নিতে ব্যর্থ হয়েছে। কংগ্রেস প্রার্থীর কাছে সেখানে বড় ব্যবধানে হেরে মুখ পুড়েছে কেন্দ্রের পছন্দ করা বিজেপি প্রার্থীর। এমনকি মোদী শাহের নিজেদের রাজ্য তথাকথিত বিজেপির শক্ত ঘাঁটি গুজরাতেও নেমেছে ধস। মঞ্জুলপুর আসনে বিজেপি জিতলেও তাদের ভোটের ব্যবধান কমেছে আশঙ্কাজনকভাবে। যে আসনে গত নির্বাচনে তারা 1 লাখেরও বেশি ভোটের ব্যবধানে জিতেছিল, এবার তা নেমে এসেছে মাত্র 27,000-এ। অর্থাৎ রাজস্থান থেকে গুজরাট, যেখানে একসময় বিজেপির নিরঙ্কুশ দাপট ছিল, সেখানে আজ তাদের জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে। কিন্তু কেন এই হঠাৎ পতন? উত্তরটা পরিষ্কার, যুগের পরিবর্তন এবং তরুণ প্রজন্মের ক্ষোভ। দিল্লিতে শিক্ষার্থীদের অভূতপূর্ব তেলাপোকা আন্দোলন, জেনজিদের ক্ষোভের মুখে পিছু হটতে বাধ্য হয়েছিল সরকার। পদত্যাগ করতে হয়েছিল শিক্ষামন্ত্রীকে। এরপর এই প্রথম কোনো ভোট হলো, আর সেখানেই জেনজি তাদের অবস্থান পরিষ্কার করে দিল। তারা আর কোনো ফাঁকা বলিতে বিশ্বাসী নয়। তরুণদের মন জয় করতে প্রধানমন্ত্রী প্রতিদিন ইনস্টাগ্রামে পোস্ট করছেন, নানা বার্তা দিচ্ছেন। কিন্তু তরুণ প্রজন্ম এবং বিজেপির নিজস্ব উচ্চবর্ণের ভোট ব্যাংক উভয় তরফে এখন বড় আকারের ধস নেমেছে। প্রশান্ত কিশোরের মতো বিকল্প রাজনীতিকে বেছে নিয়ে জনগণ জানিয়ে দিচ্ছে তারা পরিবর্তন চায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিরোধী শিবিরের চাপ আর সাধারণ মানুষের ক্ষোভের মুখে মোদী শাহ জুটির জন্য এটা কোনো সাধারণ ধাক্কা নয়। তৃণমূল নেতা ডেরেক ওব্রায়ান যেমনটা বলেছেন, এটি সেলফ একটি উপনির্বাচন নয়, এটি বিজেপির পতনের শেষের শুরু। 30 বছরের দুর্গ যখন 30 দিনে ভেঙে পড়ে, তখন বুঝতে হবে বাতাসের গতিপথ বদলে গেছে। বাকিপুরের এই ঐতিহাসিক জয় কি তবে পুরো ভারতের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে? সময়ই এর উত্তর দেবে।